Perfect. 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 SR-71 ব্ল্যাকবার্ড ইতিহাসের দ্রুততম গোয়েন্দা বিমান। শব্দের গতির 3.2 গুণ গতিতে ছুটতে সক্ষম এই বিমান একসময় সোভিয়েত সেনাবাহিনীর আতঙ্কের নাম ছিল। মার্কিন বিমান বাহিনীর এই কিংবদন্তি বিমানটি এমন দ্রুতগতির ছিল যে 4000-এর বেশি মিসাইল ছুড়েও সোভিয়েত ইউনিয়ন একে ধরতে পারেনি। ভূমি থেকে 85,000 ফুট উচ্চতায় উঠে এটি মাটিতে থাকা যে কোনো ক্ষুদ্র জিনিসের ছবি তুলতে পারত। এমনকি রাস্তায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলা গাড়ির নাম্বার প্লেটও নিখুঁতভাবে ধারণ করতে সক্ষম ছিল। 1964 সালে মার্কিন প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশন তৈরি করে এই বিমান, যার ডাক নাম ছিল ব্ল্যাকবার্ড। ডিজাইনার ক্লেয়ার জনসন বিমানটির এমন ডিজাইন করেছিলেন যে এটি ঘন্টায় প্রায় 3540 কিলোমিটার গতিতে ছুটতে পারত। মাত্র 1 ঘন্টায় এটি 1 লাখ বর্গমাইল এলাকা স্ক্যান করতে পারত। তখনকার যুগে জিপিএস প্রযুক্তি ছিল না, তাই এটি চালাতে ব্যবহার করা হতো অ্যাস্ট্রো ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম। এই সিস্টেমে থাকা স্টার ট্রেকার আকাশে 100টি তারার অবস্থান বিশ্লেষণ করে বিমানের সঠিক পথ নির্ণয় করত। ব্ল্যাকবার্ডের বডির 75% টাইটেনিয়াম দিয়ে তৈরি, যা একে শক্তিশালী এবং হালকা করত। মজার বিষয় হলো এই টাইটেনিয়াম সরবরাহ করেছিল সোভিয়েত ইউনিয়নই। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ভুয়া কোম্পানির মাধ্যমে সোভিয়েত থেকে এটি সংগ্রহ করেছিল। SR-71 ছিল প্রথম দিকের স্টেলথ বিমান, যার রাডার ক্রস সেকশন মাত্র 10 স্কয়ার মিটার। এটি তখনকার যুগে এক বিশাল সাফল্য ছিল। 1987 সালে লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দিতে গিয়ে এটি ম্যাক 3.5 গতিতে উড়ে একটি বিশ্ব রেকর্ড গড়ে। বিমানটির 24 বছরের সার্ভিস লাইফে 32টি বিমান তৈরি করা হয়েছিল, যার মধ্যে 12টি দুর্ঘটনায় ধ্বংস হলেও একটিও শত্রুর হাতে ধ্বংস হয়নি। বিমানটি অতিরিক্ত উচ্চতায় এবং দ্রুত গতিতে উড়ত, তাই এর পাইলটদের নভোচারীর এয়ার প্রেসার স্যুট পরতে হতো, যা বিমানের ককপিটের বিশেষ চাপ নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে যুক্ত ছিল। 1999 সালে বিমানটি অবসর নিলেও এটি নাসার মহাকাশ গবেষণায় ভূমিকা রেখেছে। আধুনিক ড্রোন এবং স্যাটেলাইট আসার পর এর কার্যকারিতা কমে গেলেও এর উত্তরাধিকার SR-72 তৈরি হচ্ছে, যা 2025 সালে আকাশে উড়বে। ব্ল্যাকবার্ড শুধুমাত্র একটি বিমান নয়, এটি ছিল একটি যুগের থেকে এগিয়ে থাকা কিংবদন্তি। এর সমতুল্য বিমান আজও কোনো দেশ তৈরি করে দেখাতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।